আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে ননদ বাড়ি যাব, তো এর জন্য গাছের পেয়ারাগুলো পেড়ে ফেলতেছি। তো আমাদের গাছে কিন্তু অনেক পেয়ারা হয়েছে, দেখেন। তো পেয়ারাগুলো কিন্তু একে একে সব পেয়ারাগুলো পেরে নিব। তো আমি যখন টেকারহাট আসবো, তো আমিও কিছু আনবো। আর এটা হলো ননদ বাড়ির জন্য ছিটতেছি। তো ননদ বাড়িতে যাবো যেহেতু, তো পেয়ারা নিতেই হবে, গাছের পেয়ারা। আর আমাদের এই গাছের পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি। তো ননদ ফোন দিয়ে বলছে যে ভাবি গাছের পেয়ারাগুলো ছিঁড়াই নেন, তো নিয়ে যেতেছি। তো দেখেন একা একে অনেকগুলো পেয়ারা আমরা ছিঁড়তেছি। তো এদিকে কিন্তু আমার বাসুরের যে মেয়ে, ওরা আমি রাখছি সাথে, যে আমার পাশে দাঁড়া। তো সে পেয়ারাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি ওর কাছে দিতেছি। তো পেয়ারা একটা যেহেতু আমি পেয়ারাটা ছিঁড়ছি, তো আমার মনে চাইতেছে আমি একটা পেয়ারা খাই। তো পেয়ারাগুলো যে এত মজার, এত স্বাদ, আর অনেক মিষ্টি। তো এদিকে আমরা রেডি হয়ে কিন্তু দেখেন চলে আসছে সেই ফলের দোকানে। এটা আমাদের বনগ্রাম বাজার। তো বনগ্রাম বাজার থেকে শুধু পেয়ারা নিলে তো হবে না, তো অনেক কিছু নিলাম ফল টল। তো নিয়ে আমরা চলে আসলাম ননদ বাড়ি। তো ননদ দেখেন তার হাঁসের খাবার দিতেছে ননদ। তো এই আমার ছোটো ননদ। তো দেখেন উঠানে কত খড়িনারি রাখছে। তো গ্রামের বাড়িতে কিন্তু এরকমই, এখন বর্ষার সিজন। তো বর্ষার সিজনে কিন্তু এখন পাটার সময়, তো পাট কাটতে যার যার খড়ি নিতেছে দেখেন। তো ওদিকে দেখেন না ননদের যে গাছের উঠানে যে একটা গাছ আছে পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা হয়, তো জোরে জোরে পড়ে যায়, তো সেগুলো পরিষ্কার করতেছে। তো পরিষ্কার করতেছে এদিক দিয়ে, আর এদিক দিয়ে আমার ননদের মেয়ে আমরা মাখাইতেছে। তো যখন অনেক দিন পরে গেছি, তো সবাই কিন্তু অনেক খুশি। ননদের শাশুড়ি মারা গেছে, তো তাই সেই ননদের শ্বশুর সেও অনেক ভালো। তো কথা বললাম। তো এরপরে কি করলাম, আমরা যে তো আনারসগুলো নিয়েছিলাম, তো ননদ কিন্তু সেই আনারসগুলো কাটতেছে আর আমরা খাইতেছি। তো আনারসগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল মাশাল্লাহ। তো আনারসগুলো কিনছি, যেহেতু এখন আনারসের সিজন, তো আনারস নিতেই হবে, তো নিয়ে আসলাম। তো এরপরে চলে আসলাম সকালের খাবার খাওয়ার জন্য। তো সকালে শাকভাজি, কলমি শাক ভাজি করছিলাম, ডাল, ডিম ভাজা, আলু ভর্তা। তো কলমি শাকটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগছে, কারণ যেহেতু আমরা টেকেরাটে কলমি শাকগুলো কিন্তু কিনে খাই, তার এটা হলো হাতের নিজেদের ইসের হাওরের কলমি শাক। তো এদিকে কিন্তু দুপুরে রান্না করতে হবে। তো ননদ বলতেছে ভাবি আপনি রান্না করেন। তো চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো এই জায়গায় কিন্তু অনেক আইটেম ছিল, মাছ ছিল 2 পদের, তারপরে পোলাও ভাত, গরুর গোশ, মুরগি, ডিম ভুনা, পায়েস, অনেক কিছুই ছিল। তো সকালে বসছি, সকালের খাবার খেয়ে বসছি রান্না করার জন্য। তো রান্না করতে করতে দুপুর হয়ে গেছে। তো এদিকে কিন্তু তাদের বাড়ি কিন্তু হাওরের কাছে। তো যেহেতু হাওরের কাছে, তো সেহেতু তো আমাদের হাওরে নামতেই হবে। তো তাড়াতাড়ি রান্না ননদ আর আমি, ননদের মেয়ে গুছাই গেছে, রান্না করে ফেললাম। তো রান্না করে আমরা এখন চলে যাব সেই হাওরে, কারণ হাওরে যেতেই হবে, কারণ হাওরের মনোমুগ্ধ জিনিস আমাদের দেখতেই হবে। তো দেখেন আমরা কিন্তু হাওর থেকে সেই নাইমে কিন্তু অনেকগুলো শাপলা তুলছি। তো শাপলা তুলে কিন্তু দুপুরে গোসল করে এখন চলে আসতেছি ননদের বাড়ির দিকে। তো এদিকে কিন্তু আর একটা ক্যামেরাম্যান আছে আমার ছোট্ট, সাইবার ওর নাম। ও অনেক ভালো, অনেক অনেক সুন্দর কথাবার্তা, অনেক ব্যবহার অনেক ভালো, ওর সাথে ভালো যায় আমার, ও আমার বন্ধুর মতো। তো আমি যখন ননদ বাড়ি বেড়াইতে আসি, তো আমার ননদের যে ভাসুরের ছেলেটা, ও খুব ভালো, আমার সাথে অনেক ভালো করে, ভালো ব্যবহার করে, আর কথাবার্তা অনেক ভালো। আমার খুব মায়া লাগে, যখনই আমি আসবো তখনই ওকে ফোন ফোন দিলেও চলে আসে আমাদের বাড়ি, ননদের বাড়ি চলে আসে। তো দেখে দেখেন শাপলা কিন্তু তুলে নিয়ে সবাই কিন্তু আটি শাপলা আমরা নিতেছি, কারণ এগুলো আমি ট্যাকেরাট নিয়ে আসবো। তো শাপলাগুলো আমি এখন উঠাইয়া, অনেকগুলো শাপলা আমরা উঠিয়ে আনছি। তো এরপরে দুপুরে যেহেতু খাবার টাইম, তো আমরা সবাই বললাম যে এখন যেহেতু আমরা শাপলা উঠাইতেছি, শাপলা উঠানো হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির দিক যাবো। বাড়ির দিক যেয়ে একে একে তো রুষার কিন্তু ভালো লাগতেছে না, কারণ অনেক বেশি সে বেশছে, এমনিতে বৃষ্টি নামছে, তারপর আবার হাওরের পানি, আমরা তো নদীর পানি দিয়ে গোসল করি। তো এদিকে হাওরের পানি, নতুন পানি, তো রুষার একটু মাথা ব্যথা করতেছে। তো বললাম তাড়াতাড়ি চলো, তো তাড়াতাড়ি চলে আসতেছি। তো সাইবার কিন্তু দেখেন সে ছবি ভিডিও করতেই আছে আর তুলতেই আছে ছবি। তো যাই হোক, সাথে কিন্তু মিম আছে, তো ননদের বাসরের মেয়ে। তো আমরা কিন্তু একে একে দেখেন সবাই সে হাওরের পাশ দিয়ে চলে যেতেছি। এই বিলটা কিন্তু অনেক বড়। তো এদিকে দেখেন আমাদের সেই দুপুরের খাবার, যেহেতু শাপলা তুলে আসছি, সবাই বলতেছে ক্রিশ্চিয়ানরা শাপলা তুলে আসছে, খিদে লাগছে ওদের খেতে দাও। তো দেখেন সবাই কিন্তু সেই খাওয়ার আইটেম রান্নাগুলো কিন্তু আমি নিজে করলে কী হচ্ছে যে নিজের প্রশংসা করি। তো যারা যারা খাইছে বলছেন অনেক সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, চলে আসলাম এখন কলমি শাক ছেঁড়ার জন্য। তো দেখেন যে কত কলমি শাক এই জায়গা আছে, এটা তো আমরা চোখেই দেখি না টেকেরাটে।
তো দেখেন অনেক সুন্দর কি একটা পরিবেশ দেখার মতো। তো তার জন্য চলে আসলাম সে কলমি শাক ছেঁড়ার জন্য। তো পরিবেশটা এত সুন্দর ছিল। আর এদিকে ননদের মেয়ে মানে এত পরিমাণ বৃষ্টি নামছে, ননদের মেয়ের যে নৌকায় উঠছিলাম আমরা, নৌকা থেকে আমাকে নামাই দিয়েছে কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে। তো ওদিকে মিম কিন্তু পুরো ভিজে গেছে, আর এদিকে দেখেন ওরাও ভিজে গেছে। তো যার যার কিন্তু দৌড়েই পালাইলাম, বাড়ির দিকে চলে আসলাম। তো এখন কিন্তু চলে আসবো, যেহেতু 2 দিন হয়ে গেছে ননদ বাড়ি, আর বেড়ানো যাবে না। তো এদিকে আমরা কিন্তু রেডি হয়ে গেছি বাড়ি আসার জন্য। তো রুষাকে বললাম তুমি রেডি হতো, আমরা একা একা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। তো এদিকে দেখেন সেই কলমি শাক যেগুলো তুলে আনছিলাম, আর ওই যে 1 বস্তা চাল, মানে ইসের চাল, আলা চাল, আর এদিকে বস্তা ভরা সেই শাপলার শাক, তাল, এগুলো সব নিয়ে আসলাম ননদ বাড়ি থেকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর এবছরে ননদ বাড়ি কে কে বেড়াইতে গেছেন কমেন্ট করে জানাবেন।